দর্শক, নোয়াখালীর বন্যা পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী গিয়াসউদ্দিন রনি। নোয়াখালীতে বন্যা পরিস্থিতির কতটা উন্নতি হয়েছে জানাবেন। নাবিলা, ধন্যবাদ। আপনি যেমনটি জানতে চেয়েছিলেন, নোয়াখালীতে বৃষ্টিপাত বন্ধ থাকা ও পাশাপাশি ফেনীর মুহুরী নদীর উজানের পানির চাপ কম থাকায় নোয়াখালীতে বন্যার পানি কমতে শুরু করেছে। এর মধ্যে জেলার ৮টি বন্যা কবলিত উপজেলায় কোথাও ৩ থেকে ৮ ইঞ্চি পরিমাণ পানি কমেছে। তবে পানির যে কমার যেই পরিমাণ তা কিন্তু অত্যন্ত ধীরগতি। এছাড়া জেলা শহর মাইজদিতে এখনো কোথাও কোথাও হাঁটু পরিমাণ পানি রয়েছে। এছাড়া জেলার কবিরহাট উপজেলার কোথাও কোথাও হাঁটু এবং কোথাও কোথাও বুক পরিমাণ পানি রয়েছে। অপরদিকে নোয়াখালীর আশ্রয় কেন্দ্রগুলোতে কিন্তু মানুষের সংখ্যা অনেক বেড়ে গেছে। ১৩36টি আশ্রয় কেন্দ্রে এখন পর্যন্ত প্রায় ৩ লক্ষ মানুষ আশ্রিত রয়েছে। এছাড়া কিন্তু নোয়াখালীতে পানিবন্দী মানুষের সংখ্যাও কিন্তু বেড়ে গেছে। এছাড়া স্থানীয়রা জানিয়েছে যে এখানকার যে পানি নিষ্কাশন ব্যবস্থা সেটি বন্ধ হয়ে যাওয়া এবং বিভিন্ন জলাধার খালবিল এগুলো বেদখল হয়ে যাওয়ায় কিন্তু পানি কিন্তু সহজে নামছে না। এছাড়া স্থানীয়রা আরো জানিয়েছে যে নোয়াখালীর যে মাটি সেটি হচ্ছে নরম এবং সমতল হওয়ায় এখানকার পানি সহজে নামছে না। তবে স্থানীয়রা আশা করছে আগামী ৭ দিনের মধ্যে এখানকার বন্যার পানি পুরোপুরি নেমে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। এদিকে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে এবং পানিবন্দী মানুষগুলো, দুর্গম এলাকার মানুষগুলোর আগ থেকেই অভিযোগ ছিল যে এখানকার মানুষ তারা ত্রাণ পাচ্ছে না। তবে অনেকেই অভিযোগ করেছে যে এখানে ত্রাণহীনতায় সমন্বয়হীনতা ছিল এবং পর্যাপ্ত ত্রাণও কিন্তু ছিল না। তবে জেলা প্রশাসন জানিয়েছে যে তারা দুর্গম অঞ্চলের মানুষের তালিকা করে করে তারা ওইসব অঞ্চলে উপজেলা প্রশাসনের মাধ্যমে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছে। অপরদিকে যেই বন্যার পানি কমতে শুরু করলো কিন্তু এখানকার পানিবাহিত রোগের সংখ্যা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। নাবিলা, এই ছিল আমার কাছে নোয়াখালীর বন্যা পরিস্থিতি নিয়ে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।